অন্যজন কিয়া সেন সঠিক প্রমাণের অভাবে এই মামলা থেকে বেকসুর খালাস পেয়ে গেল। তবে আশা করব ভবিষ্যতে তিনি আর কোনো রকম সমস্যার মধ্যে নিজেকে কখনো জড়িয়ে ফেলবেন না। বারবার যে প্রমাণের অভাবে বেকসুর খালাস পেয়ে যাবেন এমন কিন্তু নাও ঘটতে পারে। কোর্টের কাজ আজ এই পর্যন্ত। ধন্যবাদ। চলুন, আপনাকে যেতে হবে। কোথায়? একটু আগে স্যার বললেন, আপনি শোনেননি? আপনাকে আবার জেলে যেতে হবে। চলুন। এই অনিন্দ, অনিন্দ প্লিজ 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 আমাকে সেভ করো। আমি জেলে যেতে চাই না। প্লিজ একটু দেখো না ওরা কি করছে, দেখো। আইন তো আইনের মতন চলবে, আইন যা বলবে তাই তো করতে হবে। এই যে এত কিছু করেছো, এত কিছু ঘটনার পর, শ্রীময়ীকে মেরে ফেলার চেষ্টা করার পর, এত কিছু করার পরও তুমি যে স্বাধীনভাবে ঘুরে বেড়াবে এই পৃথিবীতে, তা তো হতে পারে না, তাই না? অল দ্য বেস্ট। চলুন চলুন চলুন। আমি কিছু করিনি। চলুন চলুন আপনি চলুন। দিঠিমা, কাঁদছিস কেন মা? দিঠি, আজকের দিনে একদম কাঁদতে নেই। কাঁদছে যখন কাঁদতে দিন। এতদিনের পেন্ট আপ ফিলিং তো, ইমোশনটা রিলিজ হওয়াটা দরকার। কেঁদো না দিঠিমা, কেঁদো না। তুমি কাঁদলে আমাদের একটুও ভালো লাগে না। আজ তোমার জন্যই তো আমার ছেলেটা ছাড়া পেল। ওকে আমরা বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবো। তোমার কাছে তো আমাদের কৃতজ্ঞতার শেষ নেই মা। সরি, তোমাদের সঙ্গে আমার কৃতজ্ঞতার সম্পর্ক নয়। যদি কৃতজ্ঞতার সম্পর্ক রেখে আমাকে দূরে ঠেলে দিতে চাও তাহলে আমি চলে যাচ্ছি, আর কখনো দেখা হবে না। তোমাদের ছেলে নতুন জীবন পেয়েছে, সে যেন নিজের জীবনকে সুন্দর করে সাজিয়ে নেয়। আমি আসছি আসছি। দিঠি, আমার পারমিশন না নিয়ে তুমি অনেক কাজ করেছো, কিন্তু আমার পারমিশন না নিয়ে তুমি যদি এখান থেকে চলে যেতে চাও তাহলে কিন্তু তার ফলটা ভালো নাও হতে পারে। কোর্ট আমায় বেকসুর খালাস করলেও আমি কিন্তু একজন সমাজ বিরোধী। সমাজের প্রচলিত নিয়মকানুন আমি মানি না, তাই সমাজের নিয়ম না মেনে তোমার হাতটা ধরে যদি তোমাকে আমাদের গাড়িতে তুলি তাহলে কি সেটা তোমার ভালো লাগবে? আমি যদি আজ না যাই? এ কথা তো আগে হয়ে গেছে। না, একেবারে চেম্বারের দিনই যাব। দর নিচ্ছ? দর নেওয়ার কি আছে? তুমি কোনোদিন আমার দর দিয়েছ? তাহলে প্রতিশোধ? প্রতিশোধের কি আছে? দেখো দিঠি, আমি যখন তোমায় ওখানে যেতে বারণ করতাম তখন তুমি যাওয়ার জন্য জেদ করতে, জোর করতে। আর এখন যখন তোমাকে যেতে বলছি তুমি যেতে চাইছো না। এই তো কিছুক্ষণ আগে তুমি নিজেই বললে যে যাবে, গাড়িতে যেন তোমার জায়গা থাকে। দিঠি, আজ গাড়িতে আমার পাশের জায়গাটা তোমার। তুমি যাবে না আমাদের বাড়িতে?
দেখো, তোমাকে দয়া দেখানোর উদ্ধত্ত আমার নেই। আমি ভাবছিলাম যে এখন তো আমাকে আর তোমার প্রয়োজন নেই। দিঠি, গাড়িতে সবাই ওয়েট করছে। দেখো, এই ভাড়ার গাড়িটা আমি চালিয়ে নিয়ে এসেছি, আবার আমি চালিয়ে ফেরত নিয়ে যাব। এই গাড়িতে আমার পাশের জায়গাটা খালি তোমার জন্য। কিন্তু তুমি যেতে চাও কি না এটা তোমাকেই ডিসাইড করতে হবে দিঠি। দেখো দিঠি, তুমি যদি এটা ভেবে থাকো যে আজকের পর আমার জীবনে তোমার কোনো প্রয়োজন নেই, তাহলে তার উত্তরে আমি একটাই কথা বলবো। আমি চাইনি যে তুমি আমার জীবনের কোনো ঝঞ্ঝাটে জড়িয়ে পড়ো। আর ঝঞ্ঝাট মুক্ত হয়েছি বলেই তোমায় যেতে বলছি। ঝঞ্ঝাট থাকলে বলতাম না। যেমন আগেও আমি বারবার বাধা দিয়েছি। কেন বারবার বাধা দিয়েছো আমাকে? কেন এই ক বছরের জেলে পর্যন্ত একবার দেখা করতে দাওনি আমাকে? কেন বলো? সেই হিসেব কি এখানেই দিতে হবে? হ্যাঁ, এখানেই দিতে হবে। আজকে আমার দিন। বললাম তো, আমি চাইনি তুমি এরকম একটা ঝামেলায় জড়িয়ে যাও। তোমার জীবনটা অনেক মূল্যবান দিঠি। তাহলে তো এখনো আমার যাওয়া উচিত নয় ঐতিহ্য। আমার এত মূল্যবান একটা জীবন, তাকে দাম দেওয়া উচিত। তোমার এরকম একটা দামহীন জীবনে আমার কখনো যাওয়া উচিত নয়। কি বলো? যা বলার আছে পরিষ্কার করে বলো, খুলে বলো। দেখো দিঠি, আমি একটা নতুন করে জীবন গড়ে তোলার চেষ্টা করছি। সে জীবনে হার জিত আছে, কিন্তু অসম্মান অপমান নেই। দুর্নীতিগ্রস্ত বলে কেউ আঙুল তুলে এটা বলতে পারবে না যে এই লোকটা খুনি। দেখো দিঠি, জীবনে অভাব থাকাটাকে আমি অপরাধ বলে মনে করি না। তাই আমার অভাবের জীবনেও তোমাকে আমি ডেকে নিতে পারি। কিন্তু একজন খুনি হয়ে, বিশেষ করে তোমার মায়ের খুনি হয়ে, আমি তোমাকে কাছে রাখতে পারি না দিঠি। আর আজ যখন সেই দিনটা পেরিয়ে গেছে, তখন আমার তোমায় ডাক দিতে কোনো বাধা নেই। তবে তোমার ডাকে সাড়া দিতে বাধা থাকতে পারে দিঠি। এর পরেও আমাদের সম্পর্কটা কোথাও নাই পৌঁছতে পারে, কিন্তু আমার দিক থেকে আজ আমাদের সম্পর্কটাকে শিলমোহর দিতে আমার কোনো আপত্তি নেই। সব কিছু তো সবসময় তোমার ইচ্ছেতেই হয়েছে। আমার ইচ্ছেতে কি হয়েছে? কি তোমার ইচ্ছে? কি চাও তুমি? জানি না। নিজের ইচ্ছে, অথচ নিজেই না জানলে চলে? কতদিন হলো আমাদের সম্পর্ক? কতদিন চেনে তুমি আমায়? তা হয়ে গেল 3-3.5 বছর। এই 3-3.5 বছরে কদিন দেখা হয়েছে আমাদের ঐতিহ্য? দিঠি, আমাদের জীবনটা, এমনকি আমাদের ভালোবাসাটাও অন্য সবাইয়ের মতন নয়। আমাদের জীবনের লড়াইটা আলাদা দিঠি। তাই অন্যদের জীবনে সাধারণত যা যা ঘটে থাকে তা আমাদের জীবনে ঘটে না। এতে এতে অভিমান করার কি আছে? এরপর তো আমি আবার চেম্বারে গেলে বলবে আমার বাড়ির কেউ কাজ করবে না ওই চেম্বারে। তুমি কলকাতায় যাও, কলকাতায় গিয়ে চেম্বার করো, আসবে না আর এখানে কোনোদিন। বলবে না? এতবার তুমি আমাকে বারণ করেছো, এতবার না বলেছো তোমার জীবনে যেতে। কেন ঐতিহ্য? দিঠি, এটা একটা পাবলিক প্লেস, লোকজনে যাতায়াত করছে। তুমি এইভাবে এখানে কাঁদছো কেন? প্লিজ এরকম করো না। আমি জানি না, কিচ্ছু জানি না। দিঠি, মা, ডিঙ্কার কাছে আমি খবরটা পেলাম, ওই আমাকে জানালো। আমি আসলে বাড়িতে একটু তোমার নামে জগন্নাথ দেবের কাছে পুজো দিচ্ছিলাম। তারপর অফিসে একটা জরুরি মিটিং ছিল, এত দেরি হয়ে গেল যে আমি ওই কোর্টে হিয়ারিংয়ের সময় পৌঁছতে পারিনি। তবে টিঙ্কা যখন আমায় খবরটা দিল, নিজেকে আর আটকে রাখতে পারলাম না। মনে হলো একবার অন্তত তোমার কাছে আসা দরকার, তোমার সাথে দেখা করা দরকার। তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। আমি আপনাকে ক্ষমা করব? আমার না সেই স্পর্ধা আছে, না সেই যোগ্যতা। আজ তুমি রাগ করে আমাকে যাই বলো না কেন, আমি একটুও তোমার উপর রাগ করব না।
তুমি তো আমার সন্তানের মতন, আমার ছেলের মতন। একজন খুনিকে ছেলে বলে ডাকতে আপনার খারাপ লাগছে না? আমি অন্যায় করেছি, আমি তোমাকে অবিশ্বাস করেছি। সেদিন যখন তুমি আমাকে গাড়িতে তুললে আর বললে যে আমাকে তুমি খুন করতে চাও, তখনও কিন্তু আমি তোমার মুখের কথাটাই বিশ্বাস করেছি। তোমার মন বোঝার মতন অবস্থা আমার তো ছিল না, বলো। আপনার মেয়ে যে মানুষটাকে ভালোবেসেছে, সে আর যাই হোক খুনি হতে পারে না, এইটুকুনি আপনার বোঝা উচিত ছিল আন্টি। দেখুন, আপনি আমাকে অবিশ্বাস করেছেন, এতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আপনি আপনার মেয়েকে অবিশ্বাস করেছেন। আপনার মেয়েকে চিনতে পারেননি, ওকেই বুঝতে পারেননি। আপনি আপনার নিজের মেয়ের ওপরেই ভরসা রাখতে পারেননি। থাক, আমি আপনাকে এসব বলে আর অপ্রস্তুত করব না। আমায় মাফ করবেন আমি যদি কোনোভাবে আপনাকে কোনো ঔদ্ধত্য দেখিয়ে থাকি।